আসসালামু আলাইকুম মোর দাদুরা বউরা ফুরা ভাইয়েরা তোমরা সকলে কেমন আছো? কাছে কিংবা দূরে যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো। মই তোমাকে সকলের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি মোর পরিবারের সবারই লইয়া। এই তো দেখো মই একেবারে অনেক সুন্দর করে একটা 3 পিস করে রেডি হয়ে গেছি, একটু সাজুগুজু করে হালকা। এখন একটু যাবো গায়ে হলুদের একটা অনুষ্ঠান আছে সেই জায়গা, তাই এখানে মই এবার একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং ঢং করতে আসলাম। এদিকে মোর বইনিয়ারাও সবাই রেডি হইতে আসলে। তারপরে মোরা চলে গেলাম যেই বাড়ি অনুষ্ঠান সেই বাড়ির উদ্দেশ্যে। তো এই জায়গায় এই যে দেখো মোর বইনের মাইয়া আর হলে যে মোর পোলা দুইজনে মিলে হাঁটতে আসি সুন্দর মতো। ওরা তো লাইটিং দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে, আর এই জায়গায় মোরা সবাই মিলে হাঁটতে আসি। আসলে সেদিনকে অনেক বেশি গরম আসলে, এই লোকে মুই তামজিদরে বেশি কোনো ভারী জামা কাপড় পরাইনি, হালকা একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরাইছি। আর মোরা সবাই 3 পিস করে আইছি। বিয়েটা আসলে মোগো বাড়ির পাশে একটা ভাইয়ের মাইয়ের, হেরা মোগো কোনো আত্মীয় না, কিন্তু হ্যাঁ সাথে মোগো সম্পর্ক অনেক ভালো। তারপরে মোরা এই জায়গায় সবাই মিলাই পড়ছি। আর মোটারে কিন্তু বিয়ে বাড়ির এই লাইটিংটা অনেক বেশি ভালো লাগে বুঝছো। তো এই জায়গায় কিন্তু তামজিদ অনেক খুশি হয়ে গেছে। আর এরপরে এই যে দেখো মোরা কিন্তু আওয়ার সাথে সাথেই দেখতে আসি যে গায়ে হলুদের জন্য বউরে নিয়ে বাইরে এসে। আর বউরে যদিও ছোট্ট একটা বউ, কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরী বউটা। এরপরে এই যে দেখো হেরা কিন্তু বউ লইয়ে সবাই মিলে বাইরে হয়ে গেছে। আর মোরেও ডাকছিলে, কিন্তু মুই আসলে যাইনি, কারণ তামজিদ মোরে যাইতে দিতেছিলে না। তাই এই জায়গায় দেখো সবাই মিলে কিন্তু বউটা লইয়ে যাইতে আছে। মাশাআল্লাহ এত বেশি সুন্দর বউটা, কি কমু। বউ সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর বুঝছো। আছে না কিছু মানুষের কিন্তু সাজলেও ভালো লাগে, না সাজলেও ভালো লাগে, তাই এইটা হইলো এই বউর ক্ষেত্রেও। বউটা এত বেশি কিউট, মাশাআল্লাহ কি কমু। তাই এই জায়গায় এই যে দেখো সবাই কিন্তু হলুদ কাপড় পরছে। আর মোর দ্বারা এখন খারাপ লাগতে আসলে যে মুই যদি হলুদ কাপড়টা পরে দিতাম, কিন্তু এরপরে চিন্তা করলাম যে না, এত বেশি গরমে আর কাপড় টাপড় পরার দরকার নেই। তো যাই হোক, এরপরে এই যে দেখো সবাই মিলে কিন্তু স্টেজে ঢুকতে আসে। আর সামনে আবার একটু ভিডিও করতে আসলে মানুষজনে, এই কারণে মুই এবার একটু পিছিয়ে পড়ে গেছি। এরপরে সবাই মিলে এখন স্টেজের ভিতরে ঢুকবে, আর মোরা আস্তে আস্তে করে হ্যাঁ পিছনে পিছনে যাইতে আসি। আসলে মুগো গ্রামের বাড়িতে হয়তো এরকমভাবে ঝাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান হয় না, কিন্তু মুগো এই গ্রামের বিয়ে যে সাধারণ আয়োজন হয় এইটাই অনেক বেশি ভালো লাগে। আর মোর দ্বারে এই বেশি জমকালো আয়োজন করে যে বিয়েটা করায় মানে শহরে, এগুলো অতটা আনন্দ মনে হয় না, কিন্তু এই যে হালকা পাতলার ভিতরে যে গ্রামে যে অনুষ্ঠানগুলো হয় এগুলো অনেক বেশি মজা করে সবাই। তারপরে এই যে দেখো এক এক করে আমি একটু সবার হাতের ডালাগুলো ভিডিও করতে আসলাম। এই জায়গায় ফল টল সব কিছু কাটতে নিছে। তারপরে বউরে এনে স্টেজে বসাইছে, বসানোর পরে এক এক করে সবাই মিলে একটু ছবি তুলতে আসে। আর এরপরে কিন্তু সবাই মিলে একটু মিষ্টি মুখও করাই দেবে। আলহামদুলিল্লাহ বিয়ের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই গেছে। আর তোমাকে কার ধারে মোর এই গ্রামের বিয়ের আয়োজন ভালো লাগে, তোমরা কিন্তু অনেক বেশি পছন্দ করছো। মোর আরও যে বিয়ের ভিডিওগুলো দিছি এগুলো কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করছো। যদি তোমাকে দ্বারা ভালো লাগে থাকে, আবারও কইতেছি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু তোমার কমেন্টে জানাই দেবা, তাহলে আমি চেষ্টা করবো যে ভিডিওগুলো শেয়ার করার জন্য। দাদরা বউরা তোমরা যারা যারা এই পর্যন্ত মোর লগে আসছো আর পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছো, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছো, যদি মোর ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, মোর পাশে থাকতে ভুলে যাবা না। তাই যে দেখো বউ কিন্তু এখানে সুন্দর মতো বইয়ে রয়েছে। আর এখানে বইয়ে থাকাটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার বুঝছো, মানে কি কমু মোর দ্বারা খুবই বিরক্ত লাগে যে এরকমের একঘেয়েমি ভাবে বইয়ে থাকতে। তাই যাই হোক, কি করার আছে, নতুন বউ তো আর কিছু করতে পারবে না। তাই এই যে দেখো তোমাকে তামজিদ কিন্তু এনে বসে বসে দেখতে আছে, ও অনেক বেশি এনজয় করছে। কিন্তু এরপরে তামজিদরে একটু দেখাইয়ে পরে কইলাম যে চলো আমরা একটু বাইরে দিয়ে ঘুরে যাই। তামজিদ তো কোনো মতেই যাইবে না, পরে ওরে আম্মুর ধরে বয় রেখে পরে মোরা সবাই মিলে একটু বাইরের দিকে গেলাম, মানে স্টেজের বাইরে যে জায়গায় লাইটিং করা আছে ওই জায়গা। তারপরে যাইয়ে তো দেখি যে তামজিদের আব্বুর লগে আবার এই যে মেয়ের বাবা হে আবার একটু মজা করতে আসলে। আর মোরা আবার এই জায়গায় বইয়ে পাশে ছবি তুলতে আসলাম। আর মুই একটু ফাঁকে ভিডিও করে রাখছি তোমাকে লাগে শেয়ার করার লাগিয়া। এরপরে এই যে দেখো মুই এবার একটু হ্যাগো লাগে সবার লগে ভিডিও করলাম। আর এই জায়গায় মোর বোনেরা খালি হাসতে আসলে, মানে ওরা একবারে গরমের লেগে বাড়িতে যে জামা পরা থাকে ওই একটু পরে যাইছে, মানে সুতির ভিতরে জামা পরছে। আর মুই এবার একটু বেশি ভারী জামা পরে লাইছি। তারপরে স্টেজের ভিতরে আবার ডাক দিল আম্মু যে ভিতরে আয়, একটু ফাঁকা আছে ছবি তুললে আইতে পারো। মানে বিয়ের দিন তো বউর পাশে বসাই যায় না, অনেক বেশি ভিড় থেকে যায়। আর কি গমো মোর এই বিষয়টা অনেক বেশি লজ্জা লাগে বউর পাশে যাই ছবি টবি তুলতে। তারপরে কি করার, গায়ে হলুদ দেবো এই উদ্দেশ্যেই তো যেহেতু গেছি, এরপরে যাই একটু ছবি টবি তুললাম। আর তামজিদের আব্বু আবার ভিডিও করে দিতে আসলে, পাশে আবার একটা বাগনিও আসলে। আর বউ আর তামজিদ মোরা এই কয়জনই মিলে একটু ভালো মতো ভিডিও করলাম, ছবি তুললাম। তো অবশ্যই কিন্তু বউরে দেখে মাশাআল্লাহ কবা, বউ কিন্তু অনেক বেশি সুন্দরী মাশাআল্লাহ। এরপরে বউর মা বাবা চলে এসে গায়ে হলুদ দেওয়ার জন্য।
এই তো বোর মায় আইছে, বাপে আইছে, এখন হেরা প্রথমে গায়ে হলুদ দেওয়া শুরু করে দেবে, এরপরে কিন্তু বাকি সবাই দেবে। এই তো ওর আব্বু আম্মু সবাই মিলে দিতে আসলে, আর এই সময় বোর মায় অনেক বেশি ইমোশনাল হয়ে যাইতে আসলে, এটা স্বাভাবিক বিষয়, এরা ইমোশনাল হইবেই, এটা স্বাভাবিক বিষয়। এরপরে বাপে মায়ে দুজনে মিলে গায়ে হলুদ দিতে আসে, আর মোরা তো সবাই মিলে মানে হ্যাঁ লাগে, মোরাও ইমোশনাল হয়ে যাইতে আসলাম, স্বাভাবিক, আমরাও তো পরের ঘরে গেছি, তাই না? এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের। তো যাই হোক, এই যে তোমরা দেখতে থাও। ইতিমধ্যে কি হয়েছে একটা ঘটনা, মানে এই জায়গায় আমরা সবাই বইয়ে রয়েছি, এদিক দিয়ে আবার আর একটা ভাইয়া আবার আমাকে সবাই গায়ে নাক মুখে জড়ি দিয়ে দিতে আসলে। আর এই ব্যাপারটা তামজিৎ অনেক বেশি এনজয় করছে। ও তো কখনো মানে ও বড় হয়েছে পর ওর গালে এইসব, বড় কি মানে ও ছোট থাকতেও ওর গালে আমি কোনো সময় কিছু দেই নেই। তো এরপরে এই যে প্রথম দেওয়ার পরে কিন্তু তামজিৎ অনেক বেশি খুশি হয়েছে। আর এই যে তামজিৎ বারবার আম্মু আম্মু করতে আছে, যে মানে ও অনেক বেশি খুশি হয়েছে। তারপরে এই যে দেখো এনে আবার সবাই ফটোশুট করতে আসলে, আর এনে বইয়ে রয়েছি মোরা দুই মায় বই। এদিক দিয়ে তামজিদের আব্বু মোরদারে আগেই টাকাটা দিয়ে রাখছে, বউরে গায়ে হলুদ দিমু, গায়ে হলুদ দিলে তো টাকা দিতে হয়, তো এটা তামজিদের আব্বু মোরদারে আগেই দিয়ে রাখছে। আর এদিক দিয়ে এই যে দেখো তামজিদের আব্বুরে মোর মানে নানি সম্পর্কে হয় আর কি, তা আপু ডাকি, হেরা সবাই মিলে রং দিয়ে একেবারে বুত করে দিচ্ছে। তামজিদের আব্বু তো হাসতে আসলে, কিছু কইতেও পারে না, সইতেও পারে না, জামাই বিললে কথা। তো মুখে এদিকে মানে অনেক বেশি মজা করে সবাই মিলে। তারপরে এই যে দেখো তামজিদের আব্বুরে কেমন দেখা যেতে আছে, তামজিদের আব্বু খালি আমার নিষেধ করতে আছে যে এই ভিডিওগুলো করবো না। পরে আমি কইলাম যে তুমিও একটু ভিডিও করো, সেলফি ভিডিও, সবাই একটু দেখাও। পরে হে আবার একটু ভিডিও করছে, বুঝতে পারি না যে এই ভিডিওটা আমি ছাড়িয়ে দিব, যদিও আজকে ভিডিওটা দেখার পরে হয়তো কইবে যে তুমি এই ভিডিওটা কেমনে ছাড়লা। তো যাই হোক, এরপরে আম্মু বইয়ে গেছে গায়ে হলুদ দেওয়ার লেগে, এরপরে এক এক করে আমরা সবাই মিললেই যে বউরে গায়ে হলুদ দিয়ে দেবো। আর এই সময় কিন্তু মানে কি কমো, ফোনটা যে কারাতে দিব মানুষ খুঁজে পাইতে আসলাম না, ক্যামেরাটা অনেক বেশি লড়াইছে। তো যাই হোক ব্যাপার না, এরপরে সবাই মিললে মোরাও হলুদ টলুদ দিলাম, আর অনেক বেশি আনন্দ করছি। আসলে মগো গ্রামের বাড়ির অনুষ্ঠানে অনেক বেশি মজা হয়। তো এরপরে তামজিদের আব্বু, তারপরে আমি, তামজিদ, এই সবাই মিলে এই বউরে গায়ে হলুদ দিলাম, তোমরা দেখতে পাবা।